দুনিয়াটা টিকে থাকার জন্য ফাউন্ডেশন হলো তিনটা। দুটা থাকলে তৃতীয়টা থাকবে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে কতদিন বোঝা যাবে ওই এলাকায় দিনদার থাকবেই থাকবে। চাই একজন হোক, চাই মুয়াজ্জিন আর ইমাম হোক, চাই মুয়াজ্জিন ইমাম খাদেম এই তিনজনই হোক, তারপর বোঝা যাবে এখানে দিন আছে, দিনদার আছে, মুসলমান আছে। এই দুটা হলো দিন টিকা থাকার ভিত্তি। দুনিয়া টিকা থাকার ভিত্তি হলো দুটা, তৃতীয়টা থাকবেই থাকবে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন এই দুটা থাকবে অতদিন দিন থাকবে। এই জন্য দেখবেন দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা এই দুটাকে মিটায় দেওয়ার জন্য। মনে হয় বোঝেন না? দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা, সবচেয়ে বেশি বিরোধিতা মসজিদ আর সত্য তো। অথচ এটা না থাকলে কিন্তু দুনিয়া থাকবে না। দুনিয়া যদি না থাকে তো আমরাও থাকবো না, দুনিয়াদাররাও থাকবে না। আল্লাহ কাউকে এখানে থাকতে দিবে না, কেননা দুনিয়াটা চালায় কে? একটা উদাহরণ দেই, বিজ্ঞান দিয়া মানবেন। দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। বলেন যে জিনিসটা ৬৬,০০০ মাইল গতিতে দৌড়ায় ওর পিঠে কোন জিনিস টিকা থাকা সম্ভব? আরে সম্ভব? ২০০০ মাইল গতিতে দৌড়াইলেই তো সম্ভব না। ৬৬,০০০ মাইল ২০০ মাইল গতিতে দৌড়াইলেই সম্ভব? সম্ভব। এই জন্যই তো সরকারি ল, ট্রেনের ছাদে চড়া সফর করা কি? কেন? ট্রেন যখন গতি নিবে হতে পারে তুমি ছিটকায়ও যেতে পারো, তোমার মৃত্যু অনিবার্য, ঠিক না? দুনিয়া কিন্তু ৬৬,০০০ মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি টিকা আছেন কি করে? কে টিকায় রাখছে? কি দিয়া টিকায় রাখছে জানেন? আমরা আটকায় রাখি না পিন দিয়া, পিন দিয়া আটকায় রাখি না? আপনাকেও আমাকেও পিন দিয়া টিকায় রাখছে, কিন্তু আপনি পিনে ব্যথাও পান না, পিনে খবরও পান না। আপনার আমার প্রত্যেকের উপরে ২৮৮ মোল অক্সিজেনের চাপ আছে। অক্সিজেনের চাপ দিয়ে আপনাকে জমায় রাখছে। আবার দুনিয়াকে আল্লাহ কানে কানে বলে দিছে, কোরআনে এই শব্দটা আছে, ওয়াজআলনাল আরদা কারারা। আমি কিন্তু বন্দার চিত্তের শান্তি সবচেয়ে বেশি জমিনে রাখছি। তুমি বেশি লাড়ালুড়া দিলে আমার বন্দার চিত্তের শান্তি শেষ হয়ে যাবে। বিদায় তুমি দৌড়াও তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন একটুও বাতাস না লাগে। মনে হয় বুঝলেন না? বুঝলেন তো আল্লাহু আকবার বলে ছাদ উড়াইয়া দিতেন না। আমি বুঝাইতে পারলাম না, আপনারা বুঝলেন। তো দুনিয়াটা কে চালাইতেছে? অথচ বিল্ডিং নড়ে না, চড়ে না। আমি দৌড়াইতে মনে চাইলে দৌড়াই, হাঁটতে মনে চাইলে হাঁটি,
বসে থাকতে মনে চেলে বসে থাকি, শুয়া থাকতে মনে চেলে শুয়া থাকি, অথচ দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে ৬৬,০০০ মাইল গতিতে। দৌড়ানোর সাথে সাথে আবার ঘুরতেছে, কিন্তু পার ঘন্টা ১০০০ মাইল গতিতে এটা ঘুরতেছে। দৌড়ায়ও ঘুরেও, দৌড়ায়ও ঘুরেও, দৌড়ায়ও ঘুরেও। বলেন, বাসে গেছেন মাঝে মাঝে? যান, ময়মনসিং যান, অন্যদিকে যান, দেখেন না দ্রুত গতির বাস যখন পাউলায়, পাউলানো ছিলেন, তখন ভিতরের প্যাসেঞ্জার কিরম হয়? অনেকে আতঙ্ক থাকে, অনেকে বমিও করে, ঠিক না? এই জন্য প্রত্যেক বাসে পলিথিন আছে, ঠিক না? আমাদের দুনিয়াটা ১০০০ মাইল পার ঘন্টাতে ঘুরতেছে। ২৪ ঘন্টা একবার পুরোটা প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত ২৪ ঘন্টায় হয়। আর দুনিয়াটাও বড় হলো শুধু ২৪,০০০ মাইল গোলাকার। ফুটবলটা ২৪,০০০ মাইল, ঘন্টায় ১০০০ মাইল, ২৪ ঘন্টায় ৩৪,০০০ মাইল প্রদক্ষিণ করে। এই যেই জিনিসটা ঘটতেছে এত দ্রুত গতিতে, ছুটতেছে এত স্পিরিটে, আপনি আর আমি স্থির আছি কি করে? রাখছে, রাখছে, বাকিগুলা বললাম না। এই দুনিয়াটা সামলাইতেছে কে? হায় হায় হায়, যুক্তি তর্ক দিলে তো এখানে কারো থাকার সুযোগ নাই। তারপরে তৃতীয় জিনিস, ২৪ ঘন্টা আমরা কাঠটা ভক্ষণ করি, এগুলার উৎপন্ন করেন কে? কে? হায় 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 হায়, ২৪ ঘন্টা আমাদের যা প্রয়োজন, وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ বলে তোমাদের ২৪ ঘন্টা যা প্রয়োজন সব আমি তোমাদের হাতের নাগালে নিয়ে দিই। কে দেয়? কত সুন্দর প্যাকেটিং করে দেয়। কাঁঠালের অঞ্চল না এটা? কত সুন্দর প্যাকেটিং দেখছেন? কোনদিন কাঁঠাল ভাঙ্গা ভাবছেন যে আল্লাহ আমার জন্য কত সুন্দর প্যাকেজিং করছে, কত সুন্দর প্যাকেটিং করছে? পারবে মানুষ এত সুন্দর প্যাকেট করতে? আনার টানার মনে হয় কিনা টিনা খান না, ঠিক না? খান? এত সুন্দর করে বিকুরে প্যাকেটিং করলো কে? কোনদিন ভাবছেন? আনার ভাঙ্গা কোনদিন বলছেন আল্লাহু আকবার? না কোনদিন বলছেন সুবহানাল্লাহ? না কোনদিন বলছেন আলহামদুলিল্লাহ? এত সুন্দর ভাবে প্যাকেটিং। জাম্বুরা সাম্বুরা তো খান না মনে হয়, ঠিক না? এত সুন্দর ভাবে সাজাইলো কে ভিতরে? নারিকেল সারিকেল মনে হয় কিনেন টেনেন না, ঠিক না? এত সুন্দর প্যাকেটিং কে করছে? সারাদিন কাঠটা ভক্ষণ করি। এই জন্যই বলতেছিলাম ওই দুনিয়াটাকে টিকায় রাখার জন্য এই দুনিয়ার ফাউন্ডেশন দুটা জিনিস, একটা হলো মসজিদ আর একটা হলো কি? মসজিদ আর মাদ্রাসা।
যতদিন মসজিদ টিকা থাকবে, মাদ্রাসা টিকা থাকবে, কতদিন দুনিয়াটা টিকা থাকবে। আল্লাহ এটাকে চালাবে, আল্লাহ এটাকে চালাবে, দায় দায়িত্ব এটা নিবে। যেমন আজকে নিতেছে, সমস্ত সার্ভিস দিতেছেন কিন্তু কোনো পয়সা নেন না। হয় একটা সার্ভিস যদি মানুষের কাছে দিয়া দিতেন, উদাহরণ যদি দেই, যদি খাদ্যের স্বাদ বুঝা যদি আল্লাহ জিহ্বায় না দিয়া মানুষের কাছে দিয়া দিত, তাইলে ডেলি 3 বেলা খাওয়ার স্বাদ জানার জন্য যেটা স্বাদ ঠিক আছে না স্বাদ নষ্ট হয়ে গেছে, আপনাকে কত লম্বা সিরিয়াল দিতে হতো প্যাথোলজি সেন্টারে। আর বাংলাদেশে কত প্যাথোলজি সেন্টার হইতে হইতো, 20 কোটি মানুষের জন্য কতগুলি প্যাথোলজি সেন্টার লাগতো। আরে বলেন না, একটু ভাবেন না, একটু ভাবেন। 18 কোটি মানুষের জন্য কমসে কম 2, 4, 5 কোটি তো লাগতো। কেননা কারো খিদা বেশি, আমার মতো যদি ডায়াবেটিস চলা হয়, ওর তো তাড়াতাড়ি খাইতে হইব, নাইলে ডায়াবেটিস নীল, ঠিক না? ও যাবে কই? আজিম করে, ঠিক না? আজিম ছিলেন। ও যদি বলে সিরিয়ালে দাঁড়ান, আপনার সিরিয়াল 200 নম্বরে, সিরিয়াল আসতে আসতেই তো ওর আর খাইতে হইব না, ঠিক না? কিন্তু জিহ্বার সাথে সাথে বলে, ছোঁয়াইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। ভাবছেন কোনদিন? বিনা পয়সায় সার্ভিস। উচিত তো ছিল এই একটা নেয়ামতের উপরে, একটা নেয়ামতের উপরে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আহলু শুকরি আহলু জিয়াদাতি। এই জন্যই তো মানুষকে আল্লাহ বলছে, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, 24 ঘন্টা তুই আমারটা ব্যবহার করস, আমি তোকে বিনা পয়সায় সার্ভিস দেই, সেবা দেই। সারা দিনে তুই 100 বার আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয়। এই মজমায় হবে না, কয়জন হবে জানি না, ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। হাত উঠাইতে পারবেন? বলবো না, বলি বলি বলি, গ্রামার বোঝেন। তারপরে কয়জন আছে এখানে যে ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে? যুবক কয়বার আলহামদুলিল্লাহ বলে? ওর তাফালিং এর উৎসই তো যৌবন, ঠিক না? তাফালিং বোঝেন না? মনে হয় বোঝেন না। ঢাকায় শব্দ তো করতে বুঝবেন। ওর বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়, ঠিক না? কেউ তাকাইবো? ও তাকাইতে চাইলো, জুতা দেখাইবো, মাল নাই, কি তাকাস, ঠিক না? যৌবনই তো নাই, ঠিক না? হীরাই তো নাই, রত্নই তো নাই, ঠিক না? কি স্বর্ণই তো নাই, ঠিক না? যৌবনই তো নাই, কে তাকাবে ওর দিকে? ওর দাম আছে নাকি? কিন্তু আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি দেখায়। আচ্ছা বলেন, আপনারা শ্রম পেশার মানুষ, শ্রম দেন কার? দেহটা দিয়া। কার সুস্থতা দিয়া? কার মেধা দিয়া? কার ব্রেন দিয়া? কে দিছে এটা? আপনারও তো উচিত ছিল ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলা, তাইলে না শুকরিয়া আদায় হতো। আমরাও তো ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলি না। 100 বার আলহামদুলিল্লাহ বলতে কি 24 ঘন্টা লাগে? কয়েক মিনিট লাগে, ঠিক না?
আবার বিনিময়ও আছে। প্রত্যেক আলহামদুলিল্লাহর বিনিময়ে 100 বার পড়লে 50 বার পুরা সৌর জগৎ নেকি দিয়া ভোলা যাবে। সৌর জগৎকে 50 বার বললে যতগুলা সওয়াব হবে, অতগুলা সওয়াব হবে 100 বার আলহামদুলিল্লাহ বললে। 50 বার এই জন্য বললাম, সুবহানাল্লাহ বললে অর্ধেক ঘোরা যায়, আলহামদুলিল্লাহ বললে অর্ধেক ঘোরা যায়, দুইটা একসাথে বললে পুরা সৌরজগৎ ঘোরা যায়। গাছটা বাদই দিলাম, যেই গাছটা জান্নাতে লাগে ওটা বাদই দিলাম। আফসোস আফসোস আফসোস, ব্যবস্থাপনা তো নিয়ে আসছিলেন ওই সমস্ত মানুষের জন্য যাদের পরেরটা দখল করার নেশা থাকে, দখলের নেশা থাকে, দখলবাজির নেশা। দখলবাজি বুঝেন কি? আল্লাহর রাসূল তো ব্যবস্থাপনা নিয়ে আসছিলেন যে তুমি জান্নাতে দখল করো। কত দখল করবা? তুমি দখল করতে 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 ক্লান্ত হয়ে যাবা, তোমার বয়স শেষ হয়ে যাবে, তারপরও জান্নাতের জায়গা কমবে না। এক সুবহানাল্লাহ পড়লেই তো এতটি জায়গা দখল হয়, যেখানে একটা গাছ লাগে তার নিচে এতটুকু পরিধি আসে। দুই রাওয়ায়াত, যে কাক যদি 100 বছর টানা উঠতে থাকে তাইলে এই মাথার থেকে ওই মাথায় পৌঁছতে পারবে না। আরেক রেওয়ায়েতে আছে 60-70 কিলোমিটার গতির ঘোড়া যদি নন স্টপ 100 বছর দৌড়াইতে থাকে, তারপরও পরিধি শেষ করতে পারবে। ব্যবস্থাপনা নিয়ে আসছিল এই পথের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছিলেন, কিন্তু আফসোস কার কথা কে শুনে? উম্মত তো শুনেও নাই, শিখেও নাই, জানেও না। বিদায় আমি গুছায় নিয়ে আসতেছি, উঠাউঠি না করি না, কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। যখন পরিবেশের উশৃঙ্খলতা দেখেন আল্লাহ, সংযোগ কাইটা দেয়, সংযোগ, তখন কথা এলোমেলো হয়ে যায়, কথার ভিতরে তাসির থাকে না, তাসির শেষ